हर हर महादेव जय भोलेनाथ। নমস্কার দর্শক বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভোলেনাথের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছে। আজ আপনারা আমাদের এই ভিডিওতে ভোলেনাথের এমন একটি মন্ত্র সম্পর্কে জানবেন, যে মন্ত্র আপনি যদি ভোলেনাথের মাথায় জল অর্পণ করতে করতে মন্ত্রটি উচ্চারণ করেন, তাহলে আপনার যে কোনো মনোবাসনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে, প্রসন্ন হবে স্বয়ং ভোলেনাথ। কিছু কিছু শাস্ত্রে বলা রয়েছে, এই মন্ত্র একবার উচ্চারণ করলে হাজার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবার ফল পাওয়া যায়। আপনার জীবনের যে কোনো সমস্যার চিরতরে সমাধান করতে এবং আপনার যে কোনো মনোবাসনা পূর্ণ করতে এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। মন্ত্র জপে পূর্ণ বিধি জেনে তারপর মন্ত্রটি প্রয়োগ করুন। আর ভিডিওটি দেখবার পর যদি আপনার উপযোগী বলে মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, আজ আমরা আমাদের এই ভিডিওতে ভোলেনাথের যে মন্ত্রের কথা বলবো, সেই মন্ত্র যে কোনো মনোবাসনা পূর্ণ করবার জন্য অত্যন্ত কার্যকরী এক মন্ত্র। একটি নির্দিষ্ট বিধিতে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। কি সেই বিধি? আসুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যায়। আপনারা যে কোনো সোমবার থেকে এই বিধিটি শুরু করবেন। আপনি সোমবারে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পূজা বস্ত্র পরিধান করে এক ঘটি পরিষ্কার জল নিয়ে শিবলিঙ্গের সামনে ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করে কোনো আসনের ওপর বসবেন। আপনি ঘটিতে যে জলটি নেবেন, সেই জলটি যদি কোনো পবিত্র নদীর জল হয়, যেমন গঙ্গার জল বা নর্মদার জল হয়, তাহলে খুবই ভালো। যদি সেটি না পাওয়া যায়, আপনি এমনি পরিষ্কার জলও এই ঘটিতে নিতে পারেন। এবং আপনি যে প্রদীপটি প্রজ্বলিত করবেন, সেটি অবশ্যই ঘিয়ের প্রদীপ হতে হবে। যাই হোক, আপনি শিবলিঙ্গের সামনে আসনের উপর বসে এই মন্ত্রটি মনে মনে জপ করতে করতে শিবলিঙ্গে জল অর্পণ করবেন। শিবলিঙ্গে জল অর্পণ করে আপনি শিবলিঙ্গে বেলপাতা এবং সাদা ফুল অর্পণ করবেন। বেলপাতা অর্পণ করবার সময় খেয়াল রাখবেন, বেলপাতার মসৃণ দিকটি যেন বাবার মাথায় থাকে। এরপর আপনি হাত জোর করে আপনার মনোবাসনার কথা বাবাকে বলবেন। তারপর এই মন্ত্রটি 108 বার রুদ্রাক্ষের মালায় জপ করবেন। আপনারা 108 বারের থেকে বেশিও জপ করতে পারেন, তবে প্রতিদিন একই সংখ্যায় জপ করবেন। স্ত্রী পুরুষ সকলেই মন্ত্রটি জপ করতে পারেন, তবে মহিলারা ঋতুস্রাবের সময় মন্ত্রটি জপ করা বন্ধ রাখবেন। যে কোনো সোমবার থেকে শুরু করে প্রতিদিন আপনি এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি এই বিধিতে জপ শুরু করা মাত্রই দেখবেন আপনার মনোবাসনা পূর্ণ হবার কিছু পজিটিভ ইঙ্গিত আপনি পাচ্ছেন। বন্ধুরা, ভগবান শিব হলেন এমন একজন দেবতা, যিনি শুধুমাত্র ভক্তিতেই তুষ্ট হন। শুধুমাত্র তার প্রতি অটল বিশ্বাস এবং পূর্ণ ভক্তিতেই তিনি তুষ্ট হয়ে থাকেন। তাই তো তিনি ভোলেনাথ। তাই তার যে কোনো পূজা বা যে কোনো মন্ত্র জপ আপনি পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে করবেন। আপনি নিশ্চিত সেখান থেকে ফল পাবেন। আজকে আমাদের ভিডিওতে বলা এই মন্ত্রটিও শাস্ত্রে বর্ণিত ভোলেনাথের সকল মন্ত্রের মধ্যে অন্যতম শক্তিশালী একটি মন্ত্র। আপনার জীবনে যে কোনো সমস্যা, তা সে আর্থিক সমস্যা হোক, সংসারে ঝগড়াঝাঁটি অশান্তি হোক, বা চাকরি বা ব্যবসা ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হোক,
বা বাড়িতে কারো রোগ ব্যাধিজনিত সমস্যা হোক, আপনার যে কোনো ধরনের সমস্যা চোখের নিমিষেই সমাধান করে দিতে পারে এই শিব মন্ত্র। তবে আপনাকে পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে এই মন্ত্রটি আমাদের বলা উপায়ে জপ করতে হবে। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক সোমবার আপনারা আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো শিবালয়ে গিয়ে এই মন্ত্র জপ করতে করতে যদি বাবার মাথায় জল ঢালেন এবং বাবার সামনে হাত জোড় করে আপনার মনোবাসনার কথা বলেন, আপনার সেই মনোবাসনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। আপনি যদি শিবালয়ে গিয়ে করতে পারেন সোমবার করে, তাহলে খুবই ভালো হয়। আর যদি না পারেন তাহলে বাড়িতেই আপনি এই বিধিতেই জপ করবেন। যাই হোক বন্ধুরা, এবার তাহলে জেনে নিন সেই শক্তিশালী শিব মন্ত্রটি কি। মন্ত্রটি এই প্রকার: শ্রী শিবায় নমস্তভ্যম। আবার বলছি মন্ত্রটি: শ্রী শিবায় নমস্তভ্যম। বন্ধুরা, মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা পারলে কোথাও লিখেও রাখতে পারেন। এই মন্ত্রটির অর্থ হল, আমি ভগবান শিবকে নমস্কার করি বা প্রণাম করি। যাই হোক বন্ধুরা, আমাদের বলা বিধিতে এই মন্ত্রটি কয়েকদিন জপ করে দেখুন, আপনার যে কোনো দুর্লভ মনোবাসনা খুব তাড়াতাড়ি পূর্ণ করবে স্বয়ং ভগবান শিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।